জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে যে আপডেটটা আপনাদের কাছে হাজির করেছি সেটা আমি দেখাবো ভক্তরা কত উপকার পেয়েছেন, কী উপকার পেয়েছেন। আজকে আমি বেশি কথা বলবো না, আজকে ভক্তদের মুখেই শুনবেন যে তারা কিভাবে উপকার পেয়েছেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কোন মন্ত্রের দ্বারা তারা সুস্থ হয়েছেন, সেটাই আপনাদের সামনে হাজির করব। আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে ভিডিওর সব বিষয়টা বুঝতে পারবেন। দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের চত্বরটা আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা পরিমাণ ভিড়ে ঠাসা হয়েছে মন্দির চত্বরটা। আর দেখতেই পাচ্ছেন মঙ্গলা মা ত্রিপল দিয়ে ভক্তদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি শাড়ি না দিয়ে মাকে যদি একটা করে ত্রিপল দান করেন তাহলে ভক্তদের জন্য খুব উপকার হয়। ভক্তরা অন্তত স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, অতিরিক্ত তাপমাত্রায় মাথা গোজার মতো ঠাঁইটুকু পাবে। আর দেখতেই পাচ্ছেন এখানে রান্না চলছে, মানে অন্নভোগ চলছে আমাদের মায়ের জন্য, মায়ের সেবা দেওয়ার জন্য। আর এখানে যদি কারোর ইচ্ছে হয় যে আজকে মায়ের অন্নভোগ প্রসাদ হিসাবে তিনি গ্রহণ করবেন, তাহলে অবশ্যই ওখানে পাওয়া যায়, অন্নভোগ খেতে পেয়ে যাবেন প্রসাদ হিসাবে। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক ভক্তরা আসেন। মায়ের মুখে শুনবেন কোন কোন জায়গা থেকে আমাদের এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন। এই জায়গায় অনেক ভক্তরা উপকার পেয়ে তারপরে মন্দিরে আসেন, অনেক ভক্ত উপকার না পেয়েও এই মন্দিরে আসেন মায়ের পুজো দেখতে, মায়ের কৃপা পেতে। তো চলুন মায়ের মুখে শুনে নিই কোন কোন জায়গা থেকে, বিদেশ থেকে, আমাদের দেশ থেকে, কোন কোন জায়গা থেকে আমার মায়ের মন্দিরে সব ভক্তরা আসেন। পশ্চিম মেদিনীপুর, আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ, ইটালি, বাংলাদেশ, থেকে নদিয়া, মানে মুসলিম থেকে প্রচুর ভক্ত এসছে, প্রচুর ভক্ত আছে। আমেরিকা থেকে এসছে, জানেন আমরা, ফ্রান্স থেকে এসছে, লন্ডন থেকে এসছে, ইটালি থেকে এসছে, ইটালির ভক্তরা এসছেন। সেখানে ভারতীয় ইটালি থেকে আছেন, সেখান থেকে এসছেন ফ্লাইটে করে, ওনারা সবাই জানেন। তারপরে ইটালির মধ্যে আমাকে দিয়ে গেছেন, ফ্রান্সে, লন্ডনে ওনারা। এবার শুনুন ভক্তদের মুখে ভক্তরা কি উপকার পেয়েছেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে। তাহলে ভক্তদের মুখেই শুনে নিন কি উপকার পেয়েছেন। একটু শুনি। আমার ছেলেটা মা, এই ছেলেটা কথা বলতে পারে না, কিন্তু গত 5 বছর ধরে ছেলেটা না দাঁতই পারতো না, খালি বাথরুম করে দিত, খালি বাথরুম করতো। মায়ের কাছে একবার এসে আমি 7 দিনের মধ্যে ফল পেয়েছি, সেই অসুখটা ভালো হয়ে গেছে। আমি বলবো মা, এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে, দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে? হ্যাঁ, বাচ্চাটা কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, দেখিয়ে বুঝতে পারছেন। মা একটু বসে পারবেন? আমি নিয়েছিলাম ফাল্গুন মাসের প্রথম দিকে এসেছিলাম। কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে আসছি। ফাল্গুন মাসে প্রথম দিকে এসেছিলাম। প্রথম দিকে এসেছিল। এই বাচ্চাটা দাঁড়াতে পারতো না? দাঁড়াতে পারতো না, মানে দাঁড়ালেই হাঁটতে পারতো না, বাথরুম বেরিয়ে যেত, আর কিছু খেতে পারতো না, মুখে খুব ব্যথা করতো, মা ভালো কিছু খেতে পারতো না। সেই বাচ্চা আমার সব কিছু খাচ্ছে, ভালো হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। একটু কথাটা মানে একটু বলতে পারছি না মা। একবার এসে এত পরিবর্তন? হ্যাঁ, খুব পরিবর্তন। মার খেয়েছিলেন? হ্যাঁ, আমি গত সপ্তাহে তখন বলেছিলেন যে আপনি করো, জবা ফুল খাবি রে, জবা ফুল খাবি। আমি বলছি মা, আমার 17 বছর ছেলেটা খুব অসুস্থ, বলে তুই জবা ফুল ওকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ওকে নিয়েছিলাম। টিস্যু থেকে দিয়েছিলেন? হ্যাঁ, সেদিনকে মঙ্গলবার ছিল। মা মিরাক্কেল করে? হ্যাঁ, আমি সব সময় করি মা। কিছু বলতে হয় মায়ের কাছে এসে? না, কিছু। এই দেখো একবার দাদা, হ্যাঁ, যেখানে কিছু বলতে হয় যে এই মঙ্গলা মা এটা করো সেটা করো, কিছু বলতে হয়? মা অন্তর্যামী, মা মা অন্তর্যামী, মা সব জানে। সব জানে। যে কে কি সমস্যা নিয়ে এসেছেন, হ্যাঁ করতে হয় না। ওই তো মায়ের মা কাছে হচ্ছে আমার কাছে বড় খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম মা। কি বলেছিলাম? ওই যে চল ভিড়, খুব প্রচন্ড ভিড়। আমাদের মঙ্গলা মা এসেছেন সবার মঙ্গল করার জন্য। আমাদের কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরেই আমাদের কাছে এসেছেন সকল ভক্তদের কৃপা করার জন্য। চলুন আরেকটা ভক্তের মুখে শুনে নিই তিনি কি উপকার পেয়েছেন। সব জায়গায় নিয়ে যেত। আমি ফার্স্ট এসে তখন এরকম ছিল, একটা চেয়ার ছিল, কেউ ঢুকতে দিচ্ছিল না।
আমি ওখানে বসেছি, বসে আমাকে ত্রিশূল ঠেকিয়ে যা ফুল খাবি, আমার কথাতে এসে এ সুস্থ হয়েছে। একবার পড়ে গেছিল, আমার মা ফুল ছড়িয়েছে, জবা ফুল পায়ে নাম করে জবা ফুল দিয়ে আমি একবারে 15 দিনের মধ্যে আমি একদম বিছানায় পড়ে গিয়েছিল। আমি একদম বিছানায়। বাড়িতে নিয়ে কোথা থেকে আসছো মা? আমরা দমদম নাগের বাজার। একবারই এসছো, একবারই ফল পেয়েছো, দুবার তুমি শুধু একবারই এসছো, একবার এসে একবার এসেই ফল পেয়েছো, ত্রিশূল রেখে দিয়েছো। মার খেয়েছিলে আমার? আমি পেয়েছি। আপনারা সবাই ভিডিওই ভক্তের কথা, ভক্তের মুখের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখানকার মা কত জাগ্রত। একবার যিনি এসেছেন তিনিই উপকার পেয়েছেন, পরের বার আসতে বাধ্য হয়েছেন, এর মায়ের কাছে বলতে বাধ্য হয়েছেন যে একবার এসে আমি ফল পেয়েছি, আমি উপকার পেয়েছি। এর মধ্যে কোনো ছলনা নেই, কোনো কপটতা নেই, এর মধ্যে কোনো মিথ্যে নেই, সবটাই সত্যি, বিশ্বাসযোগ্য। যে বিশ্বাস করবে মাকে সেই উপকার পাবে। আর প্রত্যেকটা ভক্তের মুখে আপনারা নিজের মুখেই শুনতে পাচ্ছেন যে কিভাবে উপকার পেয়েছেন। কিভাবে বলুন তো, সেটা আমাদের মা বলে দেবেন। জবা ফুল খেয়ে সবাই উপকার পেয়েছেন। কিভাবে জবা ফুল খাবেন আর কোন জবা ফুল খাবেন আবারও একবার আমাদের মা এই ক্যামেরার সামনে বলে দিয়েছেন যে ভক্তরা শুধু জবা ফুল খান, কোনো তাবিজ, কোনো কবজ দরকার লাগবে না। আপনাদের রোগের সমস্যার সমাধান শুধুমাত্র জবা ফুল, একটা বা দুটো জবা ফুল খান। কিভাবে খাবেন সেটাও মা বলে দিয়েছেন। আমি সেটা মায়ের মুখেই শোনাবো আপনাদেরকে যে কিভাবে জবা ফুলটা খাবেন। আমার আগের ভিডিওই এক ভক্ত জিজ্ঞাসা করেছেন যে মায়ের মন্দিরে যাব, কিভাবে যাব দিদিভাই একটু বলে দেবেন। অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে বলা হয়ে আছে আগের ভিডিওই যে কিভাবে আপনি বর্ধমানে মায়ের কাছে যাবেন। একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি না পারেন দেখতে, তাহলে আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি কিভাবে যাবেন বর্ধমান। যে কোনো দিক থেকে আপনি বর্ধমান স্টেশনে গিয়ে নামবেন 8 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে টোটো বা অটো বা বাসে করে আপনি কল্যাণী রোড আর বেলেরা হাই স্কুলের কাছে চলে যাবেন। যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে চলে যাবে। ভাড়া বিশেষ কিছু না। আপনি যদি কৃষ্ণকালী মায়ের কৃপায় যেতে পারেন তো অবশ্যই আপনি কৃপা পাবেন, উপকারও পাবেন। আসুন, মন্দিরে আসুন, মায়ের দর্শন করে যান। অনেক ভক্তরা বাড়িতে বসেই নাম জপ করেছে। এই ফোনের মাধ্যমে ভিডিও দেখে তারা শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে গেছেন সারা দিন, সারা রাত, কর্ম করতে, খেতে, উঠতে, বসতে, যখন তখন। তো তারা উপকার পেয়েছেন। তারা জানেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে আসবেন। তারা না জেনেই কিন্তু বেরিয়ে পড়েছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মা স্বয়ং নিজে গিয়ে তাদের পথ দেখিয়ে দিয়েছেন। এটা সত্যি বাস্তব কথা একদম। ভক্তদের কাছে আপনি যদি কোনো দিন মন্দিরে আসেন, ভক্তদের কাছে জিজ্ঞাসা করতে পারেন মঙ্গলা মায়ের কৃপা, মঙ্গলা মায়ের মহিমা, মঙ্গলা মায়ের মা কৃষ্ণকালী মায়ের অলৌকিক কোন রহস্য আছে এই মন্দিরের মধ্যে। যারা ছুটে ছুটে আসেন দূর দূরান্ত থেকে মন্দিরের মায়ের কৃপা নেওয়ার জন্য। অনেকে আছেন কি মাকে বিশ্বাস করেন না, মাকে হাস্য কৌতুকভাবে নেয়। মায়ের আবার অলৌকিক রূপ, সেটা আবার হয় নাকি? সবই মিথ্যে। কিন্তু না, যা বিশ্বাস করবেন তারা অবশ্যই মাকে ভক্তি ভরে ডাকবেন। এবার চলুন সেই কথাটা জেনে নিই যেটা অনেকেই এখনও পর্যন্ত জানেননি, মানে জবা ফুল খাওয়া। কিভাবে জবা ফুল খাবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি। সেটা আমি বলবো না, এবার শুনবেন, আপনারা মায়ের মুখ থেকে শুনবেন। মা বলে দেবেন কিভাবে আপনারা জবা ফুলটা খাবেন। যে কোনো জবা বলে দিন, যাতে রোগ জ্বালা জানি কোনো তেল পোড়া, জল পোড়া, সর্ষে পোড়া, আংটি পোড়া, কবচ পোড়া, আমি কোনো পোড়া দিই না। কারণ আমি শুধু একটা কথাই বলি, ওরে গোবিন্দ নাম কর, গোবিন্দই তোকে উদ্ধার করে দেবে। বুঝতে পারছি কি বললাম? এত বড় গাদা গাদা মাদুরি করে বসে থাকবি? হ্যাঁ, মাদুরিতে পূজা করে দিয়েছে। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নতুন আপডেটের সাথে আপনার সাথে আবার দেখা হয়ে যেতে পারে ও নতুন কোনো ভিডিওই।
আর আমার পুরনো সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা এবং কৃষ্ণকালী মায়ের কৃপা আপনাদের ওপর বর্ষণ করুক, এটাই আমার প্রার্থনা। মঙ্গলা মায়ের কাছে 1 টাকা দক্ষিণা দিল ত্রিশূল, মঙ্গলা মায়ের কাছে দক্ষিণা না দিতে পারলো আমি সবার জন্য ত্রিশূল দেবো, কারণ এই কুসংস্কার আমি ছিঁড়ে ফেলবো। জল পোড়া, তেল পোড়া, শস্য পোড়া, কবচ পোড়া এগুলো কিছুই না। শুধু কতদিন বাঁচবেন গোবিন্দকে ডাকুন, তিনি উদ্ধার করবেন। একদম এক কাদা কাদা বাঁধলি তাবিজ কবচ পড়ে, হ্যাঁ এগুলো করবি কখন ভগবানকে ডাকবি, আর কিছু নয়। জবা ফুলটা বলে দিচ্ছি, আমরা সবাই জানেন আমি একটা জিনিসই দিই, জবা ফুল। এটা প্রকৃতির একরকম জিনিস, এটা কোনো সাইড এফেক্ট হয় না, এর অনেক কাজ আছে। মা আমাকে বলিয়েছিলেন প্রত্যেকটা ভক্ত আমার একটাই জবা ফুল। বিকলাঙ্গ ছিল, বিছানা শক্তি থেকে উঠে দাঁড়িয়েছে, তার পাশে উঠে দাঁড়িয়েছে। যে কোনো জবা, যে কোনো, শুধু লালটা না হলেও হবে, লালটা না হলেও হবে। ভালো করে শুনে রাখুন, পয়েন্টে পয়েন্টে কথা হলো। যে কোনো জবা গাছ থেকে তুলবেন, তুলেই মায়ের নাম করে সকালে খালি পেটে চিবিয়ে খাবেন। যেমন আপনি খেতে পারেন, 2টো খেতে পারলে 2টো খাবেন, 1টা খেতে পারলে 1টা করে খাবেন 1 মাস। আর কোনো পালন নেই, আমিষ নিরামিষ কোনো পালন নেই, কারণ আপনাদের আত্মা যতক্ষণ যা চাইবে খেতে আমি পেটে সেটাই খাবেন, আত্মাকে কষ্ট দিয়ে নয়। পরমাংশ বলে গেছেন যে যেমন আত্মাটা চাইবে আপনি তাই সেবা করবেন। তাহলে 1 নম্বর জবা ফুল, যে কোনো জবা ফুল আপনারা সবাই খেতে পারবেন। যাদের রোগ আছে 2টো করে বা 1টা করে, কোনো পালন নেই, 1 মাস করে হয়েছে, আর কিছু বলবো না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই জবা ফুলের গুণাবলী কীরকম। আর মা জবা ফুল ছাড়া আর কিছুই দেন না। যে বিকলাঙ্গ ছেলে হাঁটতে পারতো না, দাঁড়াতে গেলেই পড়ে যেত, সে এই জবা ফুল খেয়ে সুস্থ, মায়ের মন্দিরে হেঁটেই চলে আসলো। যে কিনা প্যারালাইসিস ছিল, বিছানা শয্যা, সে কিনা উঠে দাঁড়িয়ে মায়ের মন্দিরে চলে আসলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। স্ট্রোক হয়েছিল এক ভক্তর, তেনার একদিকটা পুরোই পড়ে গেছিল, বিছানা শয্যা। তিনিও এই জবা ফুলের 1টা করে সকালে খেয়ে 1 মাসেই তিনি কাজ পেয়েছেন, একবার এসেই তিনি ফল পেয়ে গেছেন। তাহলে ভাবুন এই জবা ফুলের কতটা উপকারিতা। আমাদের মা যেটা বলেন সেটা সত্যি, মায়ের মুখেই আজকে শুনতে পেলেন। আমি বেশি কথা বলিনি, কারণ আপনারা অনেকেই ভাববেন কি আমি হয়তো বানিয়ে কথা বলছি, কিন্তু না, আমি যেগুলো মা বলে থাকেন সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আজকে আপনাদের সেই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনালাম। বন্ধুরা, তাহলে আজকের আপডেট এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।